আজকের এই মাহফিলের সম্মানিত সভা বিভিন্ন পর্যায়ের উপজেলা জেলা এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত রোজাদারবৃন্দ, আমাদের আলেম ওলামাগণ, তালিম ইলমগণ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে, রমজানের শেষ মুহূর্তে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের মনের নেক মাকসাদ পূর্ণ করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের যার যে অসুবিধা আছে সবগুলি দূর করে দেন, আমাদের মনের নেক মাকসাদ পূর্ণ করেন। আমরা যারা বিপদগ্রস্ত আছি, আল্লাহ তাআলা যেন আমাদের বিপদগুলি দূর করে দেন। আমরা লক্ষ্য করেছি এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা এখানে অতিথি, কিন্তু আমি সত্যি আমার হৃদয়টা বুকটা ধরে যাচ্ছে। সবাই মিলেমিশে যেভাবে ইফতার বন্টন করছেন, আমি খুশি খুব আন্তরিকভাবে যে আমাদের এই ভাইয়েরদের দ্বারাই সম্ভব হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে একটি সুন্দর নির্বাচন আমরা বিশ্বাস করি। আমরা অনুরোধ করতে চাই সবাইকে যে আমাদের ইনশাআল্লাহ ইফতারের আরো 15 মিনিট সময় বাকি আছে। এই সময়ের মধ্যে সবার কাছে ইনশাআল্লাহ ইফতার পৌঁছে যাবে এবং পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা সবাই এখানে যাই কিছু আমাদের কিসমতে আজকের জন্য আছে, আল্লাহর রহমতে আমরা সবাই ইফতার করে এখান থেকে যাব। একটু পরে এখানে দোয়া হবে, মুনাজাত হবে এবং আমরা দোয়া মুনাজাতের পরে আমরা ইফতার করে এখান থেকে যাব। আমি প্রিয় ভাইরা একটু বলতে চাই, দেশের একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা এখন উপস্থিত। একটা সময় ছিল আমরা ইফতার এভাবে করব, সেই সুযোগ আমাদের ছিল না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার করুণায়, ছাত্র জনতা সহ দেশবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। আজকে একটি মুক্ত পরিবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি মেসেজ সবাইকে দিতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের মানুষের যে অতীতে যে অভিযোগ করেছিল, আমরা সেই কথাগুলিতে আর ফিরে যেতে চাই না। আমরা প্রতিটি মানুষের বিপদে পাশে থাকতে চাই। এই মানুষের, এই আমাদের যে জনপদ, এই অবহেলিত জনপদের আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন চাই। সকল ক্ষেত্রে বৈষম্যহীন ভাবে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করি। আমি আপনাদের সবাইকে বলবো যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। আমরা যেন কেউ কোন চাঁদাবাজিতে লিপ্ত না হয়, আমাদের দলের উপর যেন কোনো বদনাম না আসে, আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ যেন আমরা না করি। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে আমি খাতের গায়ের একটি জনসভায় বলেছিলাম, আমি আজকেও সেই কথাটি পুনরাবৃত্তি করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা মানুষের ভালোবাসা অর্জনের জন্য আমরা রাজনীতি করি, আমাদের পরকালীন কল্যাণের জন্য আমরা রাজনীতি করি, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করার জন্য। বিগত 46 বছরের রাজনৈতিক ইতিহাসে এমন কোন মানুষ নাই কেউ কোনদিন বলতে পারবেন কারো কোন বিপদে আপদে তাদের কাজ করে দিয়েছি, বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কোনো কিছু আমরা অনুদান নিয়েছি। এই কথা আল্লাহর রহমতে এই আল্লাহর ঘরের সামনে এই রোজার দিনে ইফতারের পূর্ব মুহূর্তে বলতে চাই, কেউ এই কথা বলতে পারবেন না। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই ধৈর্য ধরবেন।
আপনারা লক্ষ্য করবেন আপনাদের দলে আপনাদের বাইরে অনেক মানুষ আছে ভালো মন্দ সমাজে মানুষের কাছে তুলে ধরার জন্য, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলি প্রচার হয়ে থাকে। কাজেই আপনারা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করবেন না। আমাদের নেতা তারেক রহমান গতকালকে বলে দিয়েছেন, এর আগে চাঁদাবাজির প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হতো। এখন থেকে কোন বহিষ্কার নয়, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে আইনের হাতে তাকে সুপর্দ করা হবে। দলীয় কর্মী বলে তাকে ছেড়েও হবে না। সুতরাং সবাইকে সতর্কভাবে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি কথা বলতে চাই না। আজকে এই অনুষ্ঠানে অসম্ভব পরিশ্রম করেছেন আমি যাদের কাছে নিই, বিশেষ করে আব্দুল সালাম পাটোয়ারি, আমাদের মাসুদ সরকার, আব্দুল রাজিজ, আমাদের মান্নান সরকার সহ যারা যারা এই বাজার করেছেন, এখানে খাবার এনেছেন এবং আপনাদের জন্য আজকে সামনে খাবার পৌঁছাচ্ছেন। আমি প্রত্যেকটি ভাইয়ের প্রতি, বিশেষ করে জিয়া ফাইবার সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আপনাদের এই পরিশ্রম আমার কাছে উদাহরণ হয়ে রইল। অতীতে আপনারা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের হুজুরকে মুনাজাত দেওয়ার আহ্বান করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, তারুণ্যের অহংকার, আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।